প্রায় 18 বছর পর সিকুয়েল আসছে ইমরান হাশমি অভিনীত আওয়ারাপ্পান সিনেমার। ভারতের গোয়ালিয়রের তরুণ উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তানিয়া মিত্তাল আবারও শিরোনামে। তুই আমাকে আগে বলেই তো পারতি যে কনার সাথে তোর প্রোগ্রাম আছে, এই কারণে সকাল থেকে তোর ফোন বন্ধ ছিল। ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার গত বছরের শেষের দিকে নতুন প্রেমের খবর জানান ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী। আমি জাকির না, আমি পাশা। জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন এবার ভিন্ন এক মুডে ভক্ত অনুরাগীদের সামনে হাজির হলেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব থাকা এই তারকা সম্প্রতি আইফোন 17 হাতে পাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নিজের ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায় সোফায় বসে আছেন ফারিন, পরনে কালো টপ ও প্রিন্টের স্কার্ট, খোলা চুল আর মিষ্টি হাসিতে হাতে ধরা নতুন আইফোন 17। ক্যাপশনে লিখেছেন সংক্ষেপে পেয়েছি। ছবিটি ঘিরে ইতোমধ্যে ভক্তদের মন্তব্যের ঝড় উঠেছে। একজন লিখেছেন, মাশাআল্লাহ, হাসিটা অনেক সুন্দর। আরেকজনের কথায়, টাকা নেই বলে আজ কিনতে পারলাম না। উল্লেখ্য, 2017 সালে আমরা আবার ফিরব কবে নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিনের। মায়ের ইচ্ছায় অভিনয় শুরু করা এই অভিনেত্রী 2018 সালে বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে কাজ করেন। একই বছরে ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া তার অভিনীত এক্স বয়ফ্রেন্ড নাটকটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। ভারতের গোয়ালিয়রের তরুণ উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তানিয়া মিত্তাল আবারও শিরোনামে। মহাকুম্ভ সফরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর রাতারাতি ইন্টারনেট সেন্সেশনে পরিণত হওয়া এই উঠতি তারকা এবার সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস 19-এ অংশ নিয়ে আলোচনায় এসেছেন নতুনভাবে। সম্প্রতি শো এর মঞ্চে নিজের বিলাসবহুল জীবনযাপনের কথা বলতে গিয়ে তানিয়া জানান, তার রয়েছে 26,000 বর্গফুটের বাড়ি এবং প্রায় 800 কর্মী তার অধীনে কাজ করেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তার একটি পুরনো সাক্ষাৎকার, যেখানে তিনি বলেছিলেন বেকার পুরুষকেও বিয়ে করতে তার আপত্তি নেই। সেই ভাইরাল ভিডিওতে তানিয়াকে বলতে শোনা যায়, আমি জানি না আদর্শ সঙ্গী আদৌ এই পৃথিবীতে আছেন কিনা, তবে যদি থাকেন তিনি বেকার হলেও সমস্যা নেই। আমি প্রকাশ্যে তার পা ছুঁতেও রাজি। আমার বিশ্বাস সম্পর্কে বড় ছোট বলে কিছু নেই। নিজেকে ভীষণ রোমান্টিক দাবি করে তানিয়া আরো বলেন, সম্পর্কে থাকলে আমি সবকিছু দিয়ে দিতে চাই। আমার বয়ফ্রেন্ড খাওয়া শেষ করলে তোয়ালে এগিয়ে দিই। আমি জানি স্বামীর ক্ষেত্রেও একইভাবে করব। আমি চাই তিনি যেন নিজেকে রাজা মনে করেন। তাহলে কেন তিনি বেকার যুবককে বিয়ে করতে রাজি? তানিয়ার ব্যাখ্যা, আমার 3টি কারখানা আছে। আমি এমন কাউকে চাই না যে আমার জন্য রোজগার করবে, বরং আমি মনে করি পুরুষরা চাই সংসারে নিশ্চিন্ত থাকতে। তাই আমি রোজগারও করব, আবার স্বামীর জন্য রান্নাও করব। প্রায় 18 বছর পর সিকুয়েল আসছে ইমরান হাশমি অভিনীত আওয়ারাপ্পান সিনেমার। আওয়ারাপ্পান 2 শিরোনামে নির্মিত হবে এটি। প্রথমটি পরিচালনা করেছিলেন মোহিত সুরি, তবে এবার পরিচালকের দায়িত্বে থাকছেন নিতিন কাক্কর। মুকেশ ভাটের প্রযোজনায় নায়িকাতেও পরিবর্তন আনা হয়েছে। অভিনেত্রী শ্রিয়া শরণের জায়গায় নায়িকা হিসেবে থাকছেন দিশা পাটানি। আওয়ারাপ্পান সিনেমাটি 2007 সালে 29 জুন মুক্তি পায়। ছবিতে ইমরান হাশমি শিবম পণ্ডিত চরিত্রে অভিনয় করেছিলেন। একই চরিত্র নিয়ে এবারও ফিরছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রযোজক মুকেশ ভাট এবং পরিচালক নিতিন কাক্কর নিশ্চিত করেছেন দিশা পাটানি ছবির মূল নায়িকা এবং ইতোমধ্যেই গল্প তার পছন্দ হয়েছে। এবারও গল্প আবর্তিত হবে গ্যাংস্টার জগৎকে ঘিরে, তবে রোমান্স এবং আবেগের মাত্রা প্রথমটির তুলনায় দ্বিগুণ থাকবে। গল্পের পাশাপাশি সিনেমার সঙ্গীতেও থাকবে বিশেষ গুরুত্ব। নতুন গানের পাশাপাশি পুরনো কিছু জনপ্রিয় সুরও যুক্ত করা হতে পারে বলে জানা গেছে।
আওয়ার আপন 2 এর শুটিং শুরু হবে এ বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবরে। শুটিং 2026 সালের শুরুতে শেষ করার পরিকল্পনা রয়েছে। সিনেমাটি মুক্তি পাবে 2026 সালে। পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। নির্মাণ করেছেন সিরিজ ব্যাটস অব বলিউড। ইতিমধ্যে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিরিজটির প্রিভিউ, টিজার, ট্রেলার, এমনকি গানও। টিজার এবং ট্রেলার উন্মোচনের পর সিরিজটি নিয়ে অন্তর্জালে হইচই শুরু হয়ে গেছে, কারণ এক সিরিজে পুরো বলিউডকেই হাজির করেছেন শাহরুখ পুত্র। শাহরুখ, সালমান, আমির থেকে শুরু করে কে নেই এই সিরিজে। সিরিজ মুক্তির আগেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন আরিয়ান। তুই আমাকে আগে বলে তো পারতি যে করার সাথে তোর প্রোগ্রাম আছে, এই কারণে সকাল উড়ছেন কেয়া পায়েল। হাল আমলে টিভি নাটকের যে কজন দর্শকপ্রিয় অভিনেত্রী আছেন তাদের মধ্যে কেয়া পায়েল অন্যতম। এই মুহূর্তে কাজ নিয়ে তার ব্যস্ততা এমন যে বলা যায় রীতিমতো তিনি উড়ছেন। সম্প্রতি তিনি নেপালে শুটিং করছেন নাম ঠিক না হওয়া একটি নাটকের। এটি পরিচালনা করেছেন তামিম রহমান অংশু। পায়েল বলেন, নেপালে শুটিং করে ভালো লেগেছে। প্রথমত লোকেশন দারুণ, দ্বিতীয়ত গল্প ও পরিচালকও ভালো। কাজটি বেশ উপভোগ করেছি, আশা করি দর্শকদেরও ভালো লাগবে। এর আগেও নেপালে একাধিক নাটকের শুটিং অভিজ্ঞতা রয়েছে এই অভিনেত্রীর। বর্তমানে তিনি নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছেন। ব্যস্ততা নিয়ে পায়েল বলেন, বেশ কিছু নাটকের শুটিং করছি, ভালো গল্প নির্ভর কিছু কাজ করছি। ভিন্ন ভিন্ন গল্প ও ব্যতিক্রমী চরিত্র আমাকে টানে, তাই সেরকম চরিত্র নিয়েই কাজ করছি। বিস্তারিত এখনই বলতে পারবো না। ভালো কিছু কাজ নিয়ে আসছি দর্শকদের জন্য। তিনি আরো বলেন, অভিনয় আমাকে বেশি টানে, অভিনয়ই মন দিয়ে করতে চাই, অভিনয় ভালোবাসি, তাই অভিনয় নিয়ে স্বপ্নটা বেশি দেখি। ধীরে ধীরে স্বপ্নগুলো পূরণ হচ্ছে, দর্শকরা আমাকে ভালোবাসেন, কোথাও গেলে কাজের প্রশংসা শুনতে পাই, এটাই প্রাপ্তি। ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিকের আসন্ন পর্বগুলোতে থাকছেন না শিমুল শর্মা। ব্যাচেলার পয়েন্টের ইউনিট থেকেই এই খবর প্রথম জানা যায়। এরপর একজন শিল্পীও নিশ্চিত করেন আলোচিত এই ধারাবাহিকে শিমুল থাকছেন না। কিন্তু আসলে কি শিমুল থাকছেন না? হ্যাঁ, কত সত্য সেটা শিমুলই গণমাধ্যমে নিশ্চিত করলেন। আসন্ন পর্বগুলোতে শিমুলকে দেখা যাবে না। সোমবার বিকেলে শিমুল শর্মা গণমাধ্যমে বলেন, আমি ব্যাচেলার পয়েন্ট থেকে বিরতিতে যাচ্ছি, সামনে আমাকে ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিকে দেখা যাবে না। কাবিলা ভাইয়ের মা অসুস্থ, এজন্য আমি নোয়াখালী চলে যাচ্ছি। তার মানে আমি আর নেই। তবে ব্যাচেলার পয়েন্ট থেকে দূরে সরে যাচ্ছেন না বলে জানালেন এই অভিনেতা। বললেন, না, খুবই স্বাভাবিক নিয়মে আমি ব্যাচেলার পয়েন্টে থাকছি না। গল্পের প্রয়োজনে আমাকে নোয়াখালী চলে যেতে হচ্ছে, আবার গল্পের প্রয়োজনে হয়তো আমি ঢাকা চলে আসব, তখন হয়তো আবার আমাকে দেখা যাবে। শিমুলের ব্যাচেলার পয়েন্টের নৈপথ্যে না থাকার অন্য কোনো কারণ আছে কিনা এ বিষয়ে জানতে চাইলে শিমুল বলেন, না না না, অন্য কোনো কারণ নেই। বললাম তো আমাকে হয়তো আবার দেখা যাবে। অন্য কোনো কারণ থাকলে তো আমি এভাবে বলতে পারতাম না। এইটুকু আমি বলতে পারি, আমি ব্যাচেলার পয়েন্টের সঙ্গেই আছি। কাজল আরিফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ব্যাচেলার পয়েন্টে অভিনয় করে সবার কাছে পরিচিতি পেয়েছেন শিমুল শর্মা। এই সিরিয়ালে শিমুলকে দেখা যায় কাবিলার নোয়াখালীর ক্রাইম পার্টনার ও এলাকার ছোট ভাইয়ের চরিত্রে। শিমুল এখন নির্মাতা হিসেবে ব্যস্ত সময় পার করছেন। নির্মাতা অমির সহকারী থেকে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন শিমুল। কদিন আগে ব্যাচেলার পয়েন্টের সংবাদ সম্মেলনে অন্য শিল্পীরা থাকলেও ছিলেন না শিমুল। এমনকি সম্প্রতি প্রকাশিত পোস্টারগুলোতেও তিনি নেই। আর এর মধ্যেই জানা যায় শিমুল আর থাকছেন না। দীর্ঘ 2 যুগের সঙ্গীত জীবনের ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন তাহসান খান। জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা জানিয়েছেন, এরপর আর কোনো কনসার্টে তাকে দেখা যাবে না। 25 বছরের সঙ্গীত জীবনের বিশেষ মুহূর্ত উদযাপন করতে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন তাহসান। সেখানকার 5টি শহরে কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে অভিনেতার। তেমন একটি আয়োজনে ভক্তদের হৃদয় ভঙ্গের খবর দেন তাহসান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তেমনটি ইঙ্গিত পাওয়া গেছে। তাহসানকে বলতে শোনা যায়, এটাই আমার লাস্ট কনসার্ট, আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুড়িয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে, এখন কি দাড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে? তিনি আরো বলেন, আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। গানের আগে অভিনয় থেকেও সরে দাঁড়িয়েছেন তাহসান। গত বছরে এ বিষয়ে তিনি বলেছিলেন, আমি 20 বছর ধরে অভিনয় কাজ করছি, নিজেকে নিজের বিরতি নিতে হয়। যারা আমাকে ভালোবাসে আমার কাজ ভালো লেগেছে বলেই ভালোবাসেন। যখন মনে হয় কাজ একঘেয়েমি হয়ে যাচ্ছে, খুব একটা ভালো কাজ হচ্ছে না, তখন নিজেকেই থামিয়ে দিতে হয়। এর কিছুদিন পরই তাহসান জানিয়েছিলেন, হেটেরোটিপিয়া নামের একটি রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালীতে। এই সমস্যায় গলার কাঠামো পরিবর্তন হয়ে যায়, কমে যায় গান গাওয়ার মনোবল। 2018 সাল থেকেই এই সমস্যার শুরু। সে কারণে আগের মতো এখন আর অনায়াসে গানও গাইতে পারছেন না। শুধু তাই নয়, ভবিষ্যতে গান গাওয়া নিয়েও শঙ্কার কথা জানিয়েছিলেন। ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে তাহসানের সঙ্গীত জগতে পথ চলা শুরু। এরপর একক শিল্পী হিসেবে এবং পরবর্তীতে তাহসান অ্যান্ড দ্য সুফিস ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন। বর্তমান সময়ে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের সঙ্গে বিভিন্ন কনসার্টের নিয়মিত পারফর্ম করতে দেখা গেছে তাহসানকে। আমি আয়েশা গেছি। বাংলা চলচ্চিত্রে তাকে দর্শক চেনেন এক নামে, আইটেম গার্ল নাসরিন। অথচ 7 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিছু সিনেমায় করেছেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয়, তবুও তার পরিচয়ের জায়গায় থেকে গেছে সেই আইটেম গান। 7 সেপ্টেম্বর ঢালিউডের প্রয়াত শিল্পীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে হাজির হয়েছিলেন অভিনেত্রী নাসরিন। সেখানেই আক্ষেপ ঝরল তার কণ্ঠে। গণমাধ্যমে কথা বলতে গিয়ে নাসরিন বলেন, আমি অভিনয় করতে আগ্রহী, কিন্তু কষ্ট লাগে। পরিচালকরা আমাকে বারবার শুধু আইটেম গানের জন্যই ডাকেন। তারা ভুলে যান আমার বয়স হয়েছে, এই বয়সে তো আর আইটেম সং করা যায় না। অথচ যে বয়স, সেই বয়স অনুযায়ী কোনো চরিত্রে ডাকেন না। 1992 সালে অগ্নিপথ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নাসরিনের। শুরুতে কৌতুক অভিনেতা টেলিসামাদের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসেন। তবে কৌতুক সম্রাট দিলদারের সঙ্গী হয়ে তিনি পান সবচেয়ে বেশি জনপ্রিয়তা। একসময় প্রায় প্রতিটি সিনেমায় নায়কের পাশাপাশি হাস্যরসের দৃশ্যে নাসরিনকে দেখা যেত নিয়মিতভাবে। 2012 সালে অভিনেতা ও ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান রিয়েলকে বিয়ে করেন নাসরিন। 2014 সালে জন্ম নেয় তার প্রথম সন্তান আফরিন। বর্তমানে তিনি 2 সন্তানের মা। নাসরিনের কণ্ঠে তাই খানিক অভিমান। 7 শতাধিক সিনেমায় অভিনয় করলাম, অনেক চরিত্রে কাজ করলাম, কিন্তু মানুষ আমাকে শুধু আইটেম গানের জন্যই মনে রাখলো। এখন তো বয়স হয়েছে, অন্তত বয়স উপযোগী চরিত্রে ডাকটা পেতে চাই। ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার গত বছরের শেষের দিকে নতুন প্রেমের খবর জানান ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী। তারপর থেকে রাগ ঢাকের তোয়াক্কা নেই, বরং প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে ঘুরে বেড়ান পাহাড় জঙ্গল। গত মার্চের মাঝামাঝি সময়ে মধুমিতা জানান 7 পাকে বাধা পড়তে চান তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে ও বিয়ের প্রস্তুতি নিয়ে অভিনেত্রী বলেন, আমি বিয়ের তারিখটা এখনই জানাতে চাইছি না, এটা একটু আড়ালে রাখতে চাইছি, কিন্তু এ বছরই হবে বিয়ে। এছাড়া বিয়ের ভেন্যু চূড়ান্ত হওয়ার কথা স্মরণ করে মধুমিতা বলেন, বিয়ের জন্য কোনো শপিং বা কিছু এখনো শুরু করিনি, এগুলো পুজোর পর শুরু করব। যেভাবে পুরোটা পরিকল্পনা করা হয়েছে তাতে আশা করি পূজার পর 1-1.5 মাসের মধ্যে পুরো প্রস্তুতি নেওয়া হয়ে যাবে, তবে ভেন্যু ঠিক করা আছে। বিয়ের প্রস্তুতি ও কাজের চাপের মধ্যেও প্রেম করা নিয়ে মধুমিতা বলেন, প্রথমত 1 বছর হয়ে গেল আমরা প্রেম করছি। এই 1 বছরে আমরা চুটিয়ে প্রেম করে নিয়েছি। বিয়ের আগে আমরা চাইছি যে একটু ব্যস্ততা থাকুক, এতে এই যে দূরে থাকবো, একে অপরকে মিস করব, সেই ব্যাপারটা থাকবে। এমনকি বিয়ের আগে প্রেমিকের সঙ্গে কম দেখা হচ্ছে তা স্মরণ করে মধুমিতা বলেন, ও খুব সাপোর্টিভ এসব ব্যাপারে, মানে ও এখন ব্যস্ত, ওর বিয়ের প্রস্তুতি চলছে, ও নিজেও কাজ করে, সেটা নিয়েও ব্যস্ত। আর এই যে বিয়ের আগে একটু কম দেখা হচ্ছে, এটা আমরা একে অপরকে মিস করছি, এটা আমরা উপভোগ করছি। সিন্ডিকেটের বেড়াজালে আটকা পূর্ণিমা।
ঢালিউড অভিনেত্রী দিলারা পূর্ণিমা অনেকদিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন। একসময় জনপ্রিয় অভিনেত্রী ওটিটি প্ল্যাটফর্মে কাজ করলেও সিনেমা থেকেও অনেকটা হারিয়ে গেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজেকে সেই চিরচেনা ও লাস্যময়ী রূপে দেখা গেলেও সিনেমা প্রেমী দর্শকরা চান তাকে বড় পর্দায় দেখতে। অভিনয় থেকে দূরে থাকা প্রসঙ্গটি নানা আক্ষেপ ও ক্ষোভের কথা জানান অভিনেত্রী। সম্প্রতি একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে পূর্ণিমা বলেন, ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনো কাজ করতে রাজি। ঢালিউড ইন্ডাস্ট্রির সার্বিক পরিস্থিতি অনুধাবনে আক্ষেপ প্রকাশ করেন অভিনেত্রী। যদিও ওটিটি প্ল্যাটফর্মে কাজের আগ্রহ থাকলেও সিন্ডিকেট বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পূর্ণিমা বলেন, ওটিটিতে কাজ করতে চাই, তবে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে। তিনি বলেন, বাইরের কাউকে সহজে কাজ দেয় না, যারা ওই দলে আছে তারাই সবসময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন যারা ভালো কাজ করতে পারেন, তাদের সেই সুযোগ দেওয়া উচিত, কিন্তু তা করা হয় না। তবে আশাবাদী তিনি। অভিনেত্রী বলেন, আমার বিশ্বাস প্রাপ্য সম্মান আর শক্তিশালী গল্প পেলে তিনি আবার অভিনয়ে নতুন উদ্যম খুঁজে পাবেন। তিনি বলেন, মহানগর, কারাগার ও গোলাম মামুনের মতো কাজ তার ভালো লেগেছে। এ ধরনের গল্পের সুযোগ পেলে অভিনয়ে নতুন করে প্রাণ ফিরে পেতাম বলে জানান পূর্ণিমা। পাকিস্তানের তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির অল্প সময়ে অভিনয় জগতে নিজের অবস্থান পোক্ত করেছেন। 2016 সালে কমেডি ঘরানার ছবি জানান দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর টেলিভিশন নাটক ফির ওহি মোহাব্বতে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা কুড়ান। এই কাজের জন্য তিনি অর্জন করেন হাম অ্যাওয়ার্ড ফর বেস্ট টেলিভিশন সেন্সেশন ফিমেল পুরস্কার। চলচ্চিত্র পারওয়াজ হাই জুনুন এবং পাঞ্জাবি কমেডি সর্দারজি 3 তাকে বাণিজ্যিকভাবে বড় সাফল্য এনে দেয়। প্রাণবন্ত অভিনয় ও সহজ সরল ব্যক্তিত্বের কারণে তিনি দ্রুতই দর্শকদের প্রিয় অভিনেত্রীতে পরিণত হন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব হানিয়া আমির। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা এখন 18.8 মিলিয়নের বেশি। ফানি ভিডিও, নান্দনিক ছবি ও স্টাইলিশ লুক শেয়ার করে তরুণদের কাছে তিনি শুধু অভিনেত্রী নন, একাধারে ফ্যাশন আইকন ও অনুপ্রেরণার উৎস। 1997 সালের 12 ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন হানিয়া। কয়েক বছরের মধ্যেই তিনি তার প্রতিভা ও উজ্জ্বল ব্যক্তিত্ব দিয়ে পাকিস্তানের সীমা ছাড়িয়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ভক্তদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। আমি জাকির না, আমি পাশা। জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর জন্য নতুন মুখ খুঁজছেন নির্মাতা কাজল আরিফিন অমি। এবার নাটকে সংযুক্ত হবেন নোয়াখালী ও বরিশালের আঞ্চলিক ভাষাভাষী দুই তরুণী অভিনেত্রী, যার জন্য নিজের ফেসবুক থেকে একটি বিজ্ঞপ্তিও দিয়েছেন এই নির্মাতা। নাটকের কাস্টিং বিজ্ঞপ্তি অনুযায়ী দরকার দুজন নারী শিল্পী। চরিত্র 1 এর বয়স 18 থেকে 25 বছর, উচ্চতা 5 ফুট 2 থেকে 5 ফুট 6 ইঞ্চি। নোয়াখালীর অঞ্চলের ভাষার পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। চরিত্র 2 এর বয়সও একই, উচ্চতা একই সীমা। বরিশালের আঞ্চলিক ভাষাভাষীদের অগ্রাধিকার। আগ্রহী শিল্পীরা নিজেদের কন্ট্যাক্ট তথ্য সহ ভিডিও বাইট পাঠাতে পারেন ইমেইল বা হোয়াটসঅ্যাপ নম্বরে। ভিডিও পাঠানোর শেষ সময় 17 সেপ্টেম্বর 2025। এর মধ্যেই এই ঠিকানায় সঠিক তথ্য পাঠানোর অনুরোধ করেন তিনি। ব্যাচেলর পয়েন্ট সিজন 5 আরও বেশি জনপ্রিয় করার জন্য এর মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন নির্মাতা কাজল আরিফিন অমি। এরই মধ্যে নেহাল চরিত্রে তৌসিফ মাহবুবের প্রত্যাবর্তন হয়েছে। এর পাশাপাশি আরও কিছু চরিত্র যেমন নতুন কাজের মেয়ে বা পাগলা সুজনের মতো চরিত্র আনা হয়েছে, যা এবারের পর্বগুলোতে বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দিবে বলে আশাবাদী নির্মাতা অমি। কাজল আরিফিন অমির পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে প্রধান চরিত্রগুলোর মধ্যে আছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলমের পাশাপাশি এবার যুক্ত হয়েছেন তৌসিফ মাহবুব। এছাড়াও আগের মতোই থাকছেন শিমুল শর্মা, লামিয়া লাম ও পাভেল। শান্তি রহমান একজন অভিনেত্রী।
তবে এই পরিচয়ের চেয়ে টিকটকার কিংবা ডান্সার পরিচয়টাই তার ক্ষেত্রে বেশি প্রযোজ্য। কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে শান্তি রহমানের কক্সবাজারে ভ্রমণ ও আইফোন 17 কেনার বিষয়ে ট্রল হচ্ছে। এবার শান্তি রহমান নিজেই জানালেন কক্সবাজারে গিয়ে কিভাবে আইফোন 17 পেয়েছেন। আইফোন 17 এর লঞ্চের উপলক্ষে I went to কক্সবাজার for a tour। এ বিষয়ে বিভিন্ন ব্লগ ভিডিও শেয়ার করেছেন আলোচিত এই টিকটকার। ওই ভিডিওতে শান্তি রহমান বলেন, আইফোন 17 লঞ্চিং উপলক্ষে আমি একটা সফরে কক্সবাজারে গিয়েছিলাম, কেননা আমাকে এটা কিনতে হবে, এর জন্যই আমাকে মেয়েদের সঙ্গে ট্যুরে আসতে হয়েছে। বিকজ আমাকে কিনতেই হবে এটা, এই জন্য আমাকে ট্যুরে আসতে হয়েছে। আমি অলরেডি একটা নিউজ পেয়ে গিয়েছি যে আমি আইফোন 17 কিনতে কক্সবাজারে গিয়েছি। আমরা অলরেডি একটা নিউজ পেয়ে গিয়েছি যে আমি আইফোন কিনতে এসেছি। শান্তি বলেন, আমি কতজন মেয়ের সঙ্গে আইফোন 17 কেনার জন্য এসেছি এবং কি বিষয়ে সব বলবো। আমি কতজন মেয়ের সাথে এসেছি আইফোন 17 কেনার জন্য এবং এই কি বিষয়ে আমি এতজনের সাথে। এরপর তিনি যে একটি কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে কক্সবাজারে গিয়েছিলেন সে কথা জানান। বলেন, আমি কত গরিব হয়ে গিয়েছি যে কক্সবাজারে মেয়েদের সঙ্গে এসেছি আইফোন 17 কিনতে। আমি এত গরিব হয়ে গেলাম যে আমার মেয়েদের সাথে আসতে হয়েছে। এদিকে শান্তি রহমান অভিনয় দিয়ে সেভাবে আলোচনায় না থাকলেও সামাজিক মাধ্যমে নানা কারণেই আলোচনায় থাকেন। এদিকে ট্রোলকারীরাও সুযোগ পেলে আলোচিত এই টিকটকারকে নিয়ে তির্যক মন্তব্য করতে ভোলেন না।